সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হা করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? বেয়াদব, ওখানে কি দেখছেন? আপনি আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ, মানে কি আমার ছবি? আর আপনি আমার ছবি এঁকেছেন কেন? কবে থেকে আপনি আমাকে ফলো করেন? উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন, আমি আমার মনের অজান্তে এই ছবিটা এঁকেছি। কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল? মিলে যায় নাই এটাই আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন, তাই না? এসব দিয়ে আমাকে পটানো যাবে না। না না, আমি সত্যি বলছি, আমি কল্পনায় আমার ড্রিম গার্লের ছবি এঁকেছি। একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা শোন, বাদ দে না, আঙ্কেল আবার বকাবকি করবে। হ্যাঁ চল, দেন আমার ছবি দেন। দেখছিস কত বড় সাহস? উইদাউট পারমিশন আমার ছবি এঁকেছে। আচ্ছা বাদ দে, বাসায় গিয়ে রেস্ট নে, পরে কথা বলবো, ঠিক আছে? আই, আপনি এখানে? আপনি বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই, তার উপর বাসা পর্যন্ত চলে আসছেন। আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি এখানে এসেছি। কি প্রশ্ন শুনি? আপনি আমার কল্পনাতে কিভাবে আসেন? আমি তো আপনাকে কখনোই দেখিনি। না দেখে আমি আপনার ছবি কিভাবে এঁকেছি? দেখেন, পাগলামির কিন্তু একটা সীমা আছে। তার মধ্যে ধাক্কা মেরেছেন, চুরি করে আমার ছবি এঁকেছেন, আপনাকে না আমি পুলিশে দিব, বুঝছেন? না না, আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। কিরে মা, কার সাথে কথা বলছি? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। আপনি জানতো এখন, কালকে কোথাও দেখা করে আপনার অ্যান্সার দিয়ে দিব। কোথায় দেখা করবেন আর কখন? কালকে সকাল 9টায় লেগে পারে, আমি বাচ্চাদের নাচ শেখাই, আপনি সেখানে চলে আসবেন। আরে বললাম তো, জানতো আপনি। কিরে মা, কার সাথে কথা বলছিলিস? ওই এক স্টুডেন্টের গাইডের। আমি না তোকে কত করে বলেছি যে ওই ওদেরকে বাসায় ডাকার দরকার নাই। তুই আজকে দেরি করে ফিরলি কেন বলতো? আর বলবো না বাবা, বাচ্চাদের নাচ শেখাই তো, ওদের বলে এভাবে নাচো, আমি শেখাই একটা, করে আরেকটা, এগুলো ম্যানেজ করতে করতে দেরি হয়ে যায়। বাবা, আমার মেয়ে নাচতে পারে, আমার মেয়ে ক্যারাটে জানে, আমার মেয়ে ছবি আঁকতে পারে, এমন অলরাউন্ডার মেয়ে কয়জনের আছে বল দেখি শুনি। হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। তুমি দুপুরে খাইছো? তুই বাসায় নাই, আমি দুপুরে খাওয়ার কথা একদম ভুলে গেছি। তোমাকে বলছি না, আমি বাসায় থাকি বা না থাকি তুমি খেয়ে নিবা, নিজের শরীরের যত্ন করবা। তুমি কেন আমার কথা শোনো না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে বললাম তো, আর হবে না। এই একই কথা তো তুমি প্রতিদিনই বলো, তারপর একই কাজ করো। এখন আমি টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। অবিশ্বাস্য ব্যাপার তাই না? বিষয়টা ইন্টারেস্টিং না বল? হ্যাঁ ভাই, ওকে দেখার পর তো আমার ঘুমটাই হারাম হয়ে গেছে। আরে তো হারাম হওয়ারই কথা। জানেন ভাই, ওর সামনে যখন আমি যাই না, আমার হার্টবিটটা বেড়ে যায়, ধক 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 করে। ও এটা তো গ্যাসের ব্যথা, একটা মেডিসিন খা, দেখ ঠিক হয়ে যাবে। আরে না ভাই, এটা সেই ব্যথা না, এটা হচ্ছে প্রেমের ঘন্টা। এটা তোর হাতের ঘন্টা। প্রেমটা তো সহজ নয়, ঠিক আছে? বললেই প্রেম হয়ে গেল। কল্পনায় দেখা মেয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, প্রেমের গুঞ্জন তো হতেই পারে। আচ্ছা মানে তোর কি মনে হয় যে মেয়েটা কি পড়বে? অত সহজে পড়বে না, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে ভাই, বলবো। আপু আমারটা কি হয়েছে? তোমার হাতটাই তো ঠিক মতো হচ্ছে না। লাস্টবারের মতো আমি তোমাদের দেখাচ্ছি, এরপর আমারটা কপি করবো, ওকে? আচ্ছা তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। হাই, বলেন, কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি আপনি বলতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন, কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন? বলেন। কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনায় এঁকেছি। এখনো মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছিল। কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রাম। হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনায় আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকে আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ, কচু আসা। তোমার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আধ্যাত্মিক একটা ব্যাপার অবশ্যই আছে। এখানে আধ্যাত্মিক ব্যাপারটা কোত্থেকে আসলো? কাল যখন তুমি চলে যাচ্ছিলে, হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছিল, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি। তোমার কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। তাহলে আমার কেন হলো? আপনার হার্টে সমস্যা আছে নিশ্চয়ই, ডক্টর দেখান। আমি শুনেছি পৃথিবীতে কিছু স্পেশাল জুটি থাকে, তারা অনেক স্পেশাল হয়। তাদের যখন পরস্পর দেখা হয়, তখন তাদের হার্টবিটটা মিউজিকের মতো একটা ফ্লো দেয়। দুজনেরই এমনটা হয়। কি ভাবছো? আচ্ছা তাহলে কি এখন আপনার হার্টবিট টিউন করে? না, এখন তো হচ্ছে না, হয়তো চলে যাওয়ার সময় হবে। কখনোই করবে না, এসব ফালতু কথা বাদ দেন, এখন বাসায় যান। চলে যাবো? হ্যাঁ চলে যাবেন। আপু কার সাথে কথা বলতেছে আমি ঠিক জানি না। আচ্ছা বাদ দাও, চল আমরা ডাক। আচ্ছা শোনেন, আপনার ফোনটা দেন তো। কেন? আপনার যখন মনে পড়বে কোথায় আমাকে দেখেছিলেন বা আমাকে দেখে ছবি এঁকেছিলেন, বা আমি রাত্রে আপনাকে ফোন করে শুনতে পারি, ফোনটা দেন। এই নাও। আপনার নাম্বারটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যান, বাই। বাই। হার্টবিটের ব্যাপারটা কি সত্যি? সত্যি কি আমরা এই পৃথিবীতে স্পেশাল জুটি? সেদিন তো আমারও হার্টবিট টিউন করেছিল, কিন্তু আমি তোকে মিথ্যা বললাম। তাহলে তো বাস্তবে দুজনেরই হার্টবিট টিউন করলো। একসাথে দুজনের হার্টবিট কেন টিউন করলো? আর ও যদি আমাকে নাই দেখে থাকে, তাহলে আমার ছবি কিভাবে আঁকলো? ব্যাপারগুলো কেমন জানি আধ্যাত্মিক মনে হচ্ছে। আচ্ছা আমি ওকে এটা কল করি। হ্যালো, হ্যালো, কে? আমি নীলিমা। ও তুমি কেমন আছো? ভালো। তোমার কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল আমাদের?
মানে তোমার সাথে আমার চট্টগ্রাম রেল স্টেশনে দেখা হয়েছিল। ওই যে তুমি আমার দিকে বারবার তাকাচ্ছিলে। বাট আমি কেন তোমার দিকে বারবার তাকাবো? হ্যাঁ, আরো মনে পড়েছে, তুমি আমাকে দেখে হাসতেছিলে, ইশারায় তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে। মিথ্যে বলার জায়গা পাও না, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, কোনো বেশি বেশি হচ্ছে না, আমি 100% শিওর। তোমাকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, মনে পড়ে? ঠক বাজ কোথাকার, কারণ আমার ঠান্ডার জন্য তো সমস্যা। এবার তো তুমি ধরা পড়ে গেছো। মানে কয়েক বছর হয়ে গেছে তো, কি খেয়েছি না খেয়েছি আমার এত কিছু মনে নেই। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম। কই, আমার তো কিছু মনে পড়তেছে না। সব মনে পড়বে, আমি তোমাকে কাল প্রমাণ দিব। কালকে কেন, এখনই দাও। না, সামনাসামনি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে প্রমাণ সহ আসবা। কোথায় আসবো? আমার নাচের মঞ্চেই আসো, পার্কে। ঠিক আছে। কি ভাই, কি হয়েছে? তুই মানুষ না এলিয়ে, মানে কোথাকার ঘটনা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? ভাই, মেয়েটা নিজেকে যতটা চালাক মনে করে, আসলে সে ততটা চালাক না। তোর কি মনে হয় তোর এই ঘটনা বিশ্বাস করবে ও? করবে না কেন, অবশ্যই করবে, যদি আমি প্রমাণ দিতে পারি। সে প্রমাণটা কিভাবে দিবি বল? ওই যে বললাম না, আমি ওকে চানাচুর কিনে দিয়েছিলাম, এখান থেকেই তো গল্পটা শুরু হবে। বুঝলাম না, তুই বুঝিয়ে বল। শোনো ভাই, আচ্ছা বাবা, কি? আমরা কি কয়েক বছর আগে চট্টগ্রামে গিয়েছিলাম তোমার বন্ধুর বাসায়? হ্যাঁ, আমার বন্ধু জাফরের বাসায় গিয়েছিলাম। কেন রে মা, হঠাৎ সেই কথা? আচ্ছা, আমরা কি ট্রেনে যাতায়াত করেছিলাম? হ্যাঁ, আমরা তো ট্রেনে গিয়েছিলাম। স্টেশনে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, আর ট্রেনে যেতে হলে তো স্টেশনে দাঁড়াতেই হবে। সেখানে কি কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছিল বা আমি তাকাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে তাকাচ্ছিল তো। ওই ছেলেকে আমাকে ঝালমুড়ি কিনে দিয়েছিল। কি হলো বাবা, বলো। হ্যাঁ মা, আমি তো ওই সময় টিকিট কাটতে গিয়েছি, সেই সময় কেউ এসে হয়তো তোর সাথে বন্ধুত্ব করেছিল। কিন্তু আমার মনে নেই কেন বাবা? মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে, মনে নাও থাকতে পারে। তাই তো। নে মা, খেয়ে নে, খাবার খেয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, তোমরা আমার মতো করে নাচ করো, ঠিক আছে? আরে আপনি তো আমাদের থেকেও ভালো নাচেন। হ্যাঁ একদম ঠিক। এই, কি হচ্ছে এখানে? তোমার আসতে লেট হচ্ছিল, এই জন্য তোমাদের সাথে একটু মজা করতেছিলাম। এটা কি মজা করার জায়গা? আচ্ছা সরি। তো বলো, তোমার প্রমাণ কই? এই যে তোমার চোখের সামনে তো প্রমাণ। কে উনি? তোমাকে বলেছিলাম না, স্টেশনে যার থেকে তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম, এই যে সেই মামা। মামা কিছু বলো। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এরকম ঝালমুড়ি বিক্রি করি। তাছাড়া সেদিনের ঘটনার সাক্ষী ছিলাম আমি। আমার সামনে এটা ঘটেছিল, চানাচুর খাচ্ছিলে আর ওর দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলে। মিথ্যে বলার জায়গা পান না তাই না? এত বছর আগের কথা আপনার কিভাবে মনে আছে? তোমার তো আমার সামনেই ঝালমুড়ি খেতে, আর তাছাড়া তোমাদের তাকানোটা একটু অন্যরকম ছিল। আমি তোমার বিষয়টা একটু ফলো করেছিলাম, তাই না বলো? কই, আমার তো মনে নেই। আরে 3 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছো তো, ওই তো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো, 3 দিন আগের কথাই তো মনে নেই, কয়েক বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকবে? এই তো। সেদিনের পর থেকে আমার মনে একটাই কথা বলে, তুমি আমার হৃদয়ে জমে থাকে এক টুকরো শুদ্ধ বরফ। তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধকধক ধকধক করে। এখন করছে না, তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বা তুমি আমার সঙ্গে আসো, আমি একা বসে বসে তোমার এসব চাপাবাজি শুনবো। আমার হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। এই শোনো, তোমাদের আজকে ছুটি, যাও বাসে যাও, আমি গেলাম। কিরে, কাজ তো হয়ে গেছে রে। ভাই কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার হার্টবিট এমন হলো কেন? আরে ওটা গ্যাসের ব্যথা, একটু মেডিসিন খা, সব ঠিক হয়ে যাবে। চল, আই মেডিসিন তোকে নিয়ে দিচ্ছি। আসছিস? সরি, একটু লেট হয়ে গেছিল। আচ্ছা শোন না, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? ও তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। কবে থেকে? তারপরে নাকি আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলি, এরপর তো আবার সেদিন দেখা। এটা কিভাবে সম্ভব? তাহলে তো তোরও মনে থাকার কথা, তুই কিভাবে ভুলে গেলি? আমার কিভাবে মনে থাকবে? আচ্ছা তুই বলতো, তুই পরশু দিনের আগের দিন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলি? কি দিয়ে যেন খেলাম। ভুলে গেছিস তো? তোর পরশুর কথাই মনে নেই, আর আমার 7-8 বছর আগের কথা কিভাবে মনে থাকবে? তার মানে তুই এখন ইনার রিলেশনশিপ আছিস। ভালো তো। শোন, কালকে না আমি ওর সাথে ঘুরতে যাবো, ভাবতেছি আমি তোকেও নিয়ে যাবো। আমি যে কি করব? যেতে বলছিস যাবে, এত কথা বলিস কেন? ওকে তোর সাথে পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে। কালকে আমরা অনেক ঘুরবো, 3 জন মিলে। মজা হবে না বল? কই তোর হিরো কোথায়? আরে আসবে, একটু ওয়েট কর। ওই তো চলে আসছে। দেখো, আমার বান্ধবী সাদিয়া। কি হাই বল? হাই। হ্যালো। জানিস, আমরা দুজন যখন খুব কাছাকাছি থাকি তখন আমাদের হার্টবিট, কারণ পৃথিবীতে স্পেশাল জুটিগুলো নাকি এরকম হয়। ফুচকা খাবে? তোমরা কি অর্ডার করেছো? আর ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। মামা ফুচকা বানাও তো। কেন এখন কেন বাসায় যাব? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাব, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। চলে যাবি? আচ্ছা যা। হ্যালো আঙ্কেল। হ্যাঁ মা, বলো। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, বলো। সামনাসামনি এসে বলি। সামনাসামনি কি ব্যাপারে বলো? আঙ্কেল, নীলিমার ব্যাপারে। নীলিমার ব্যাপারে? বাসায় চলে এসো তাহলে। ঠিক আছে আঙ্কেল, আসছি আমি।
ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। হ্যাঁ চলো তোমাকে বাসে পৌঁছে দিই। আচ্ছা তোমার বাবাকে আমার কথা বলবেন? বলবো তো। হ্যাঁ যত দ্রুত সম্ভব বলে দিই। কতদিন ধরে ঢাকাতে আছি, চট্টগ্রাম ফিরতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে বলে দিব। কাল কখন দেখা করবে? আমি তোমাকে বাসায় গিয়ে কল করে জানিয়ে দিব। ঠিক আছে চলো। এখনো খাও না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ আমার কথা শুনতে হবে। আই বাবা আসছে, রাখি পরে কথা বলবো। কিরে মা, কি করছিস? বাবা ওই আয়নের সাথে কথা বলছিলাম। আয়ান, এই আয়ানটা আবার? তোমাকে সেদিন বললাম না, ওই যে চট্টগ্রামের স্টেশন। ও আচ্ছা আচ্ছা, সেই ছেলেটা। বাহ, আয়ান চলে যাবে চট্টগ্রামে, তুমি ওর সাথে একটু দেখা করবা? অবশ্যই দেখা করবো। তাহলে কালকে ওকে বাসায় আসতে বলি। বল। থ্যাংক ইউ। আর শোন মা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে, রাত জাগিস না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, শোনো কালকে তোমাকে বাবা বাসায় আসতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিতে আসবো। আই এখানে কি আয়ন আসছিল? আমি না আয়নকে কোথাও খুঁজে পাচ্ছি না। না তো, আয়ানকে? আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। ওই আপু, এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। আরে ধর, তোমাদের তো দেখি কিছুই মনে নেই। আচ্ছা যাই হোক, তোমরা এক কাজ করো, আজকে বাসায় চলে যাও। আমি কোনো ক্লাস নিবো না, অন্য একদিন ক্লাস নিবো। হ্যাঁ কিরে মা, কি হয়েছে? এভাবে সবকিছু ছুড়ে ফেলছিস কেন? বাবা আয়ন কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। আমি ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, ওর নাম্বার বন্ধ। আরে এভাবে সবকিছু ভাঙচুর করলে তো সমাধান আসবে না, তাই না? আজকে ফোন ধরেনি তো কি হয়েছে, কালকে ফোন ধরবে। ও আসবে এবং ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে তো। ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে। ও আসবে তো মা, আসবে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। আমি নিয়ে আসবো মা, ও আসবে। আপনাকে এর আগেও কয়েকবার বলেছি ডোজটা যাতে কোনো মতে মিস না, 3 মাস পর পর এই ডোজটা দিতে হয়। মিস করার কারণে সে রোগটা আবার শরীরে আসলে ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য ততটা গুরুত্ব দেই। হ্যাঁ সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো ডোজ তো কমপ্লিট করেন, তাই শরীরে আবার রোগটা ব্যাক করে। আমার কি হয়েছিল? ওই যে সেই পুরনো রোগ, গত মাসে ডোজটা মিস করার কারণে তোমার শরীরে সেই পুরনো রোগটা আবার দেখা দিয়েছে। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গিয়েছিলাম। কল্পনাতে যাদের সাথে তুমি দেখা করেছিলে, কথা বলেছিলে, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছি বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। তার মানে আয়ান, ডাবু ওরা সব আমার কল্পনা ছিল, এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই। আসলে মা, বিষয়টা হয়েছে কি, ছোটবেলায় মায়ের অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখার পরে তোর এই রোগটা হয়ে যায়। পরে ডাক্তার সাহেবের দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে তুই সুস্থ হয়ে উঠি। গত মাসে এই ডোজটা দেওয়ার কথা, আমাদের ভুলবশত সেটা মিস্টেক হয়ে গেছে, যার জন্য তোর আবার এমন হলো। আচ্ছা ডক্টর, আর কতদিন ডোজটা নিতে হবে? 1 বছর যদি তুমি ঠিকঠাক মতো মেডিসিনটা শরীরে দাও তাহলে এই রোগটা চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি তোমাকে রিলিজ দিয়ে দিই, আর একটু আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিই। তো ঠিকঠাক লাগছে সব? চিন্তা করিস না। কি অদ্ভুত রোগ তাই না? আমি ছাড়া কেউ দেখতে পাই। তুই যখন সেদিন হোঁচট খেয়ে উঠে বসে একা একা কথা বলছিলি, তখন ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু কদিন পর তুই আমাকে দেখা করতে নিয়ে গেলি, তখনই বুঝলাম সামথিং ইজ রং। আই সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন নাকি আপনি? কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একদম। আচ্ছা তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। আপু কার সাথে কথা বলতেছে আমি ঠিক জানি না। তুই এখন বাসায় চল। কেন এখন কেন বাসায় যাবো? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাবো, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। ওই আপু, এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। তার মানে আমার কল্পনার মানুষকে আমি ছাড়া কেউ দেখতে পেলো না। না, তবে আমিও দেখতে চাই তোর কল্পনার মানুষকে। একটা ব্যবস্থা। কি ব্যবস্থা? ছবি এঁকে। তার মানে পরের স্কেচটা তোর কল্পনার মানুষ আয়নের হচ্ছে, তাই তো? চল তোকে ছবি এঁকে দেখাই। বাহ, আঁকা শেষ? হ্যাঁ শেষ। এটাই আমার আয়া, যে আমার কল্পনা এসেছিল। আমি এতদিন ওর সাথেই ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা আমি আয়ানকেই কেন দেখলাম? হয় এই রোগে ভুক্তভোগীরা কখন কাকে কোথায় দেখে ফেলে কোনো। আচ্ছা আসলে কি এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব নেই? আয়ানেরও নেই, ডাবুরও নেই, এগুলো সব তোর কাল্পনিক চরিত্র। যদি ও বাস্তবেও কোনো অস্তিত্ব থাকতো না, আমি ওকে অনেক ভালোবাসতাম। ও যদি আমাকে ভালো না বাসতো, পিছিয়ে লেগে থাকতাম, কারণ আমি ওর প্রেমে পড়ে গেছি। হ্যাঁ অনেক হয়েছে, এবার রেস্ট নে, আমি এখন আসছি। মেডিসিন গুলো কিন্তু খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই ছবিটা আবার কেন নিয়ে আসলি? আর একটু ফিনিশিং বাকি আছে, ভাবছি নাচ শেখানোর পরে ন্যাচারাল পরিবেশে আগে। ঠিক আছে। এভাবে কেউ হুট করে সামনে চলে আসে? আমি তো মেডিসিন খেয়েছি, তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি?
সুন্দর তো। তা আপনি আমার ছবি কেন এঁকেছেন? কারণ আমি একজন আর্টিস্ট, তাই। আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। বাই দ্য ওয়ে, ছবির জন্য থ্যাংক ইউ। আজ আমি আসি। কি রে হা করে কি দেখছিস? আরে আয়ান, হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না। আমি আয়ানকে দেখতে পেলাম। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত? অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? কি বলিস? এটা সত্যি আয়ান ছিল? হ্যাঁ তার মানে ওর অস্তিত্ব আছে? হ্যাঁ